সালটা 2080। বিছানার উপর শুয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপরের চশমাটা কাঁপতে কাঁপতে হাতে নিলাম, আর হাতের পাশের লাঠিটা নিয়ে ধরে ধরে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বললো, দাদু তুমি বসো বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল, চশমা চোখে দিয়ে ভালো মতো দেখতে পারি না। হঠাৎই মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যায় না, অথচ সেই ছেলেটাই এখনকার বুড়োটা ফেসবুকে সারাদিন চ্যাট, ছবি, ভিডিও আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো। অনেক কষ্টে ফেসবুকের পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 8676টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত মেসেজ। ফ্রেন্ড সংখ্যা ছিল 4785 জন, কিন্তু চ্যাট লিস্টে আছে মাত্র 28 জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো বা ওরাও ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বা বাঁচবো না। মেসেজটা ছিল 5 বছর আগে। খবর পেয়েছি 4 বছর আগে সে মারা গেছে। আমার বেস্ট ফ্রেন্ডও 9 বছর আগে মারা গেছে। ওর আর আমার চ্যাটিং গুলো পড়তেছিলাম, ভালোই লাগতেছিল। গ্রুপে ফ্রেন্ডের সাথে কত মজা, কত আড্ডা, সবাই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো ভালোবাসা। তার আর আমার মধ্যে কোনো সময় কোনো জায়গায় ভালোবাসার কমতি ছিল। এখন আর ওর কোনো খবরই জানি না। কত ভালোবাসতাম দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি, বিচ্ছেদ হয়েছে। আজ অনেকদিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটাই ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে। তার নাতনির সাথে ছবি, আর একটু নিচে দেখলাম তার ফ্যামিলির সাথে ছবি। সে, তার স্বামী, ছেলে, ছেলের বউ, নাতি, নাতনি, খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম সেই দিন তার মুখে একটা অন্যরকম মায়া দেখেছিলাম। মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে কথা বলতে দেখেছিলাম। কেই বা জানতো সেই দিনের পরে আর কোনো কথা হবে না, ছোট্ট একটা কারণে আমাদের বিচ্ছেদ হবে। শেষ দিন তার সাথে যখন কথা বলছিলাম সেই দিন আমার চোখে তাকে অনেক সুন্দর লাগছিল। ভাগ্যের পরিহাসে এখন সেই সুন্দর চেহারা হয়তোবা উপভোগ করেছে অন্য ছেলে। তো এখন এই ছবিগুলো তো কেমন জানি দেখতেছি, কেমন জানি সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইল স্ক্রিনে নিজের ছবি দেখলাম। আরে হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো, এখনো নিজেকে গোছাইতে শিখলে না। আচ্ছা, ও কি আজ বেঁচে আছে জানি না। ওর আইডিটাই শেয়ার করা একটা পোস্ট দেখতে পেলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লেখছে, আমার এই দাদিমা গতকাল রাত 5টায় তার নিজ বাসভবনে ইন্তিকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই দোয়া করবে। হ্যাঁ, আমার আপনার নাতিপুতির জেনারেশনে এরকম কোনো একটা সময় আসবে। এই এত